নেড়িবাদীরা আছে তাদেরকে যেন হেদায়েত দান করে, বলেন আমিন। তো ইতিপূর্বে আমি এই প্রোগ্রামে আইসা মোটামুটি আমার পারফরমেন্স আছে দেখে গেছি। আপনাদের কোনো আবদার আসেনি কোনোটা দেখা আছে? কোনটা? হ্যাঁ, তাবলীগ। হ্যাঁ, বোঝা যায় না। তাবলীগ 6 নম্বর। আচ্ছা, এটা অবশ্য কবির সাক্ষাৎকারে কায়দা করে একটু বলে দিছি, তারপরে অনেকের আবদার থাকে যে এটা আলাদাভাবে শুনবে। বিষয়টা হইলো কি, ওই 6 নম্বরটা আমি করছিলাম একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, যে এরাও তো মুসলমান, এদেরকেও তো দিনের পথে দাওয়াত দিয়ে আমাদের দায়িত্ব, তাই না? তারা সিনেমা জগতে কাজ করে। তো আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দেয়, এরা যদি তাবলীগে আসে, কিভাবে এই 6 নম্বরের বয়ানটা করবে? তো উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গিয়েছে তারা, এখন আমির সাহেব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজন যে একা কক্ষে দিলে মসজিদে বিশৃঙ্খল হবে, এক একজন যে একা কক্ষে না দিয়ে এক কক্ষেই 6 জনের 6টা পয়েন্ট ভাগ করে দিই। এই চিন্তা ভাবনা করে প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের পরে এলান করে দিন। তো ডিপজল নামাজের পরে এলান করতে আছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা বলতে বলবি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলেজ করে দিব, বাড়াচ্ছি। তো এলান শুনে তো সবাই ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। এরপরে কালেমার পয়েন্টটা দিয়ে হলো মিশা সওদাগরকে, যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। মিশা সওদাগর কালেমার পয়েন্ট আলোচনা করতে আছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখে সব আল্লাহর সৃষ্টি মাখলুক, মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক না? তো সেও তার মধ্যে করে বলে গেল। এরপরে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বিষয়টা একটু বুঝাই বলেন। তা ডিপজল নামাজের পয়েন্ট করতে আছে এইভাবে, ও আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীগো শিখাইছে, অন্তেই নামাজ পড়তে হইব, বুঝো নাই মাসলাটা, দুধু খাও এই মানুষা পরে নামাজ শিখাই দিবে। যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে। কাবিলা তার মধ্যে করে বলতে আছে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দেয় পারো তাহলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতরে হাত দেয় দিবে সাথ করে গিয়ে। তো যাই হোক, তারপরে ইকরামুল মুসলিমিনের বিষয়টা দিয়ে এলো নায়েক ওমর সানিকে। সে তার মধ্যে করে বলছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেন না ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদদিন নই, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে সহিনিয়াতটা দিয়ে হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মতো করে বলছে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবেলকে। নায়ক রুবেল দাওয়াতে তাবলীগের বয়ান করতে আছে এইভাবে, আল্লাহ দিয়ে জান, আল্লাহ দিয়ে মাল, আল্লাহ দিয়ে সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়ে জান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর তুই যে রাখিস, তুই যদি আল্লাহ দিয়ে জান, আল্লাহ দিয়ে মাল, আল্লাহ দিয়ে সময় নিয়ে না বের হোস, তুই ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। মাগরিবের সময় হয়ে গেছে, আমরা বাচ্চাদের আবার একটু পরিবেশনা শুনবো। মাগরিবের পর থেকে আবার ঈশা পর্যন্ত বিরতিহীনভাবে আমরা অনুষ্ঠান উপভোগ করবো, পারবেন ইনশাল্লাহ? সবাই শেষ পর্যন্ত আসি তো? আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠান কবুল করুন। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মহিউদ্দিন হাসান খান সাহেবকে। সম্মানিত উপস্থিতি আমাদের